আসসালামু আলাইকুম। বিবিএম সলিউশন নাটোরের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব প্রিন্সিপাল অফ ফিনান্স, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এবং ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের এবং মার্কেটিং ডিপার্টমেন্টের ফান্ডামেন্টাল অফ ফিনান্সের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় টাইম ভ্যালু অফ মানি, অর্থাৎ অর্থের সময় মূল্য। ইতিপূর্বে আমরা এই অধ্যায়ে ক্লাস নিয়ে আলোচনা করছি, সেখানে শুধুমাত্র আমরা নিয়ম এবং সূত্রগুলি নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা বোর্ডে দুটা অঙ্ক তুলে রাখছি আপনাদের বোঝানোর জন্য। আজকে আমরা এককালীন অর্থের বর্তমান মূল্য নির্ণয় করার নিয়ম শেখাবো। এখানে দুটো অঙ্ক লেখা আছে, তার কারণ হচ্ছে একটা আমরা স্বাভাবিক অ্যানুয়ালি বোঝালে কী হবে এবং স্বাভাবিক সুদ যদি একাধিকবার গণনা করা বোঝায় সেক্ষেত্রে কেমন হবে, এই দুইটা জিনিস তুলে ধরার জন্য। তাহলে আসুন আমরা কথা না বাড়িয়ে আমরা অঙ্কটি দেখি। তো প্রথমে দেখেন বোর্ডে অঙ্ক লেখা আছে, ইফ কম্পাউন্ড ইন্টারেস্ট রেট ইজ 10%, হোয়াট অ্যামাউন্ট উইল বি? টাকা 30,000 ফর 5 ইয়ার্স। অর্থাৎ যদি চক্রবৃদ্ধি সুদের হার 10% হয় তাহলে কত টাকা 5 বছরে 30,000 টাকা হবে। অর্থাৎ এখানে দেখেন আপনি পড়লেই বুঝতে পারবেন যে আসলে আমাকে এখানে বর্তমান মূল্য নির্ণয় করতে বলছে নাকি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলছে। বলছে যে 10% যদি সুদ প্রদান করা হয় তাহলে 5 বছর পরে 30,000 টাকা হবে। তাহলে আজকে কত টাকা রাখা যাবে বা ওই 30,000 টাকার আজকের মূল্য কত? এখানে কথাতে বোঝা যাচ্ছে যে আমাদের এখানে বর্তমান মূল্য ওই 30,000 টাকার বর্তমান মূল্য নির্ণয় করতে বলছে। সেক্ষেত্রে এককালীন অর্থের সূত্র ব্যবহার হবে। আর আমরা জানি বর্তমান মূল্যের অর্থাৎ পিভির এককালীন সূত্র পিভি ইজ ইকুয়াল টু এপি ডিভাইডেড 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখানে এপি বলতে 30,000 টাকা, 1 হচ্ছে সূত্রের, আর বলতে গেলে সুদের হার অর্থাৎ 10%। পার্সেন্টকে সরাইতে হলে আমরা সরাসরি সংখ্যাটিকে তুলে 100 দিয়ে ভাগ দেব, আর তাহলে আমাদের দশমিক চলে আসবে। আর দশমিক আনার উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের পাওয়ার করতে হবে। তাই তো এখন এই পাওয়ার করতে হলে সাধারণত সাইন্টিফিক ব্যবহার করা হয়। এখন আমরা সাইন্টিফিক ব্যবহার করে পাওয়ার করব। তো পাওয়ার করার জন্য আমাকে হয় সাইন্টিফিক ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে, নয়তো আমাকে কোনো অ্যান্ড্রয়েড ফোনের সাইন্টিফিক ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। তো এখানে 1.10 টু দি পাওয়ার 5 এটার মান আসে 1.61051। এখন যদি এটাকে আমরা ভাগ দেই, অর্থাৎ এই 30,000 টাকাকে আমরা যদি 1.6105 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের এখানে উত্তর আসে 18,627 টাকা। এটাই আমাদের উত্তর। সাধারণত এখানে দশমিক আসতে পারে, দশমিক আসলে আপনারা সাধারণত 50-এর উপরে গেলে এবার 1 ধরে নেবেন এবং ব্র্যাকেটে আপনারা অ্যাপ্রক্স অর্থাৎ প্রায় কথাটি লিখে দিতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নাই। এখন অঙ্কর উপর ভিত্তি করে আপনি অঙ্কের মানগুলো লিখতে পারেন, অর্থাৎ হেয়ার লিখতে পারেন। যেখানে কি বোঝাচ্ছে, এখানে দেখেন বোঝাচ্ছে যে এফবি অর্থাৎ এফবির মান দেওয়া আছে 30,000 টাকা এবং আর অর্থাৎ সুদের হার আমাদের অঙ্কে দেওয়া আছে 10%। এটাকে যদি আমরা পার্সেন্ট সরাই তাহলে আছে 0.10 এবং এন অর্থাৎ 5 ইয়ার্স। আর আমাদের এখানে বের করতে বলছে কি পিভি। তাহলে আমরা দেখলাম যে 10% সুদে 5 বছর পরে 30,000 টাকা হলে সেই 30,000 টাকার আজকের বর্তমান মূল্য 18,628 টাকা। সেম আরেকটি অঙ্ক দেখেন আমরা নিচে তুলে রাখছি, একই অঙ্ক, শুধুমাত্র বাড়তি একটু কথা লাগানো আছে। তো কি বলছে, ইফ কম্পাউন্ডেড ইন্টারেস্ট রেট ইজ 10%, হোয়াট অ্যামাউন্ট উইল বি? টাকা 30,000 ফর 5 ইয়ার্স। অর্থাৎ এটুকুনের বাংলা আগে যা ছিল এখনো তাই আছে। অর্থাৎ যদি চক্রবৃদ্ধি সুদের হার 10% হয় তাহলে কত টাকা 5 বছরে 30,000 টাকা হবে।
কিন্তু এখানে বাড়তি একটু সংযুক্ত আছে, দেখেন ইন্টারেস্ট ইজ পেয়েবল কোয়ার্টারলি ইন এ ইয়ার, অর্থাৎ সুদ ত্রৈমাসিক হারে পদে হলে আমরা যে শীটটি আলোচনা করছিলাম ওই শীটের দৃষ্টি আকর্ষণের মধ্যে লেখা ছিল, যদি আমাদের অঙ্কের মধ্যে হাফ ইয়ারলি, সেমি অ্যানুয়ালি, বি মান্থলি, কোয়ার্টারলি, মান্থলি, উইকলি এবং যদি ডে এই ধরনের কথাগুলো উল্লেখ থাকে, তাহলে আমাদের এই সূত্রগুলো নেই এম এর ব্যবহার হয়। আর এম বলতে গেলে যতবার সুদ গণনা করা হয় তার মান ব্যবহার হয়, এবং সেক্ষেত্রে সূত্রের কোনো পরিবর্তন হবে না, সূত্র যা তাই থাকবে, শুধু আর কে এম দ্বারা ভাগ আর এন কে এম দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ এখন আমরা এই এম এর ব্যবহার দেখব। আর এই জায়গাতে যেহেতু কোয়ার্টারলি বলছে, অর্থাৎ হাফ ইয়ারলি, সেমি ইয়ারলি বললে এম এর মান হয় 2, বি মান্থলি বললে হয় 6, কোয়ার্টারলি বললে হয় 4, উইকলি বললে হয় 52, মান্থলি বললে হয় 12, এরকম মান আছে, ডে বললে হয় 360, এরকম মান আছে। তো আমরা এই জায়গাতে যেহেতু কোয়ার্টারলি বলছি, সেহেতু আমাদের এখানে এম এর মান ব্যবহার হবে 4। তাহলে আসুন আমরা এই অঙ্কটা সমাধান করি। উই নো, আমরা জানি সূত্র একই, পিভি equal to AV1 plus R to the power n। দেখুন সূত্র আমরা প্রথম অপশনে যেটা লিখছি এখানেও তাই লিখছি, শুধুমাত্র এই জায়গাতে আমাদের এখন এই কোয়ার্টারলি বলার কারণে এম এর ব্যবহার হবে। দেখেন সূত্রটা কিন্তু চেঞ্জ, অর্থাৎ এখন আমাদের কাজ হবে এই এভি বলতে কত, 30,000 টাকা, আর 1 প্লাস আর এখানে হচ্ছে 10, এই 10 কে ভাগ হবে 7 দ্বারা, এন এর মান হচ্ছে 5, এখানে গুণ হবে 4 দ্বারা। এবার আমরা এখানে যদি লাইনটি দাঁড় করাই তাহলে দাঁড়াচ্ছে কি 30,000, এই জায়গাতে হচ্ছে 10 কে যদি আমরা 4 দিয়ে ভাগ দেই তাহলে আসবে হচ্ছে 025, অর্থাৎ 025, আর এই জায়গাতে যদি 5 কে 4 দ্বারা গুণ করি তাহলে হবে 20। আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা সাইডে করছি, তো এই জায়গাতে কত 30,000 থাকলো 30,000, এই জায়গাতে যদি এখন আমরা পাওয়ার করি তাহলে পাওয়ারটা দাঁড়াবে কি 1.025 পাওয়ার 4 5 20, অর্থাৎ 20। তাহলে এই জায়গাতে আমাদের আসতেছে 1.6386, আরো অনেক আছে, আমরা অত কিছু নেব না, সাধারণত গণনার জন্য 4 থেকে 6 ঘর নিলেই এনাফ। এবার যদি আমরা 30,000 কে অর্থাৎ 30,000 কে ভাগ দেই তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে, অর্থাৎ 1.6386, অর্থাৎ এই জায়গাতে আমাদের আসছে 18,308 টাকা অ্যাপ্রক্স, অর্থাৎ প্রায়। তো এই হচ্ছে আমাদের দুইটাই দেখো, অর্থাৎ পিভি নির্ণয় করতে বলছে, কিন্তু যখনই একাধিকবার সুদ গণনার কথা বলবে তখন সূত্রে এম আসবে, এবং এমটা কিভাবে আমরা ব্যবহার করব সেটা আমরা দেখালাম। আগের মধ্যে এখানে যদি তোমরা হেয়ার দিতে চাও তাহলে দিতে পারো এফবি অর্থাৎ 30,000 টাকা, আর অর্থাৎ 10% অর্থাৎ 0.10, এন হচ্ছে 5 ইয়ার্স এবং এম এখানে 4, আমরা নির্ণয় করব পিভি। এই হচ্ছে আমাদের পিভির এককালীন অর্থের মূল্য নির্ণয় করার সূত্র ও ব্যবহার। আমাদের যখনই শুধু অ্যানুয়ালি বলবে অর্থাৎ স্বাভাবিক বলবে তখন আমরা এভাবে নির্ণয় করব, এবং যখনই আমাদের সুদ একাধিকবার গণনা করা বোঝাবে তখন আমরা এই ফরম্যাটে অঙ্ক করব, এবং এম এর ব্যবহার হবে, এবং এমটা আমাদের মান নির্ভর করবে কথার উপরে। অর্থাৎ এখানে যেরকম কোয়ার্টারলি বলছে তখন আমরা 4 ব্যবহার করছি, যদি হাফ ইয়ারলি বলতো তাহলে আমরা 2 ব্যবহার করতাম, যদি মান্থলি বলতো তাহলে আমরা 12 ব্যবহার করতাম। তো এইভাবেই আমরা এককালীন অর্থের অঙ্কগুলো সমাধান করব ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।